তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনারা দেখেছেন কাবা ঘর, এই মাত্র কিছুদিন আগের কথা বলছি, ইন্টারনেটে ভাইরাল। কাবা ঘর তওয়াফ করছে, তওয়াফ, কাবা ঘর তওয়াফ করছেন একজন ব্যক্তি। তিনি ভাই আমার দুটো ইহরামের পোশাক পরে আছেন, একটা নিচে পরে আছেন, একটা উপরে পরে আছেন। কাবা ঘর প্রদক্ষিণ করছেন, তওয়াফ করছেন বাবা। এমন সময় ইন্টারনেটে তার ভিডিওটা, তার ছবিটা কেউ ধারণ করে ছড়িয়েছেন। তার সারা গায়েতে, সারা ভাই আমার হাতেতে যতটুকু অংশ খোলা আছে, সেই খোলা অংশগুলোতে দেখা যাচ্ছে তার শরীরটা ট্যাটু করা। ট্যাটু করা এখনকার যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা ট্যাটু করছে, আছে না নাই? ট্যাটু আছে না নাই? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, আজকে যুবকেরা ট্যাটু করেন। এই ট্যাটু করা মানে হলো রং করা। কিছু আছে রং করা, যেগুলো শরীরে ট্যাটু রং করে। আবার কিছু আছে শরীরকে বাবা পুড়িয়ে দিয়ে, শরীরকে পুড়িয়ে ট্যাটু করা হয়। কিছু আছে মেডিসিন দিলে রং গুলো উঠে যায়, কালার গুলো উঠে যায়। আবার কিছু আছে ফিক্সড হয়ে যায় জীবনে মৃত্যু পর্যন্ত। সেই শরীর থেকে ওই ফিক্সড করা ট্যাটু গুলো, দাগ গুলো আর ওঠে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে যে ব্যক্তির ছবি, যে ব্যক্তির ভিডিও, হে যুবকেরা, নিউজ হয়েছে, খবর হয়েছে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত একজন ব্লগার। ব্লগার মানে যারা ব্লগিং করেন, বিভিন্ন তথ্য নিয়ে যারা বক্তব্য রাখেন, বিভিন্ন বিষয়ের উপর যারা বক্তব্য রাখেন, সারা পৃথিবীতে ফেমাস হয়ে যায় ব্লগার। এই আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাই আমার বিখ্যাত ব্লগার, তার নাম হলো মিস্টার জোসেফ। হে তরুণ যুবকেরা আমার, মিস্টার জোসেফকে জিজ্ঞাসা করা হলো, হে মিস্টার জোসেফ, আপনার গায়ে হাতে ট্যাটু, এই অবস্থায় কেন আপনি বাইতুল্লাহ তওয়াফ করছেন? আর ইউ মুসলিম? বলল ইয়েস, আই অ্যাম মুসলিম। কি করে আপনি মুসলিম হলেন? আর গায়ে হাতে ট্যাটুই বা কেন আপনার? বলুন, ট্যাটু তো ইসলামে হারাম। এই রং করলে তো আপনার নামাজ হবে না, ওযু হবে না। শুনুন, এগুলো আমার ফিক্সড করা, যেগুলো আমার তোলার চেষ্টা করেছি, তুলতে পেরেছি, সেগুলো তুলেছি। এগুলো আর তোলার ক্ষমতা নাই, তাই এগুলো নিরুপায়। এর ওপরে আমি ওযু করি, এর ওপরে গোসল করি। আমার জন্য আলেম ওলামারা বলেছেন, আমার জন্য বর্তমান পজিশনে, এই সিচুয়েশনে আমার জন্য জায়েজ। শুনে রেখে দেন, আপনি কেন মুসলিম হলেন? আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? হে তরুণ যুবকেরা, মিস্টার জোসেফ বলেন, আমি ব্লগিং করি, কোরআন নিয়ে ব্লগিং করার জন্য চেষ্টা করছিলাম, কোরআন নিয়ে ব্লগিং করার জন্য চেষ্টা করছিলাম, কোরআন মাজিদ পড়তে চেষ্টা করছিলাম। পড়তে 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 কোরআন মাজিদের একটা সূরা, সূরার নাম হলো সূরা আসর। এই সূরায় গিয়ে আমি অবাক হলাম, আমি আশ্চর্যান্বিত হলাম। এই সূরা নিয়ে আমি বারবার গবেষণা করে আমি দয়ার নবীর শিষ্য হয়ে গেলাম। বলে বিষয়টা কি খুলে বলুন? বলে এই সূরাতে আল্লাহ ভাই আমার সময়ের কসম করেছে। আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন আমি আসরের কসম করছি, সময়ের কসম করছি। সময়ের কসম করে আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ এত কিছুর কসম না খেয়ে সময়ের কেন খেলেন? পরে দেখলাম সময়ের থেকে মূল্যবান আর কিছু হতে পারে না। সময় এমন একটা কিমতি চিজ, যেটা সময় চলে গেলে আর পাওয়া যায় না, যেটাকে কোনদিন ধরা যায় না, যেটা কোনদিন আটকানো যায় না, যেটা কোনদিন কন্ট্রোল করা যায় না, যে সময়কে কখনো নিজের আয়ত্তে আনা যায় না। আল্লাহ সেই সময় নিয়ে কসম করে বললেন আমি সময়ের কসম করে বলছি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ইনসান মানুষ ক্ষতিগ্রস্ত। আমি অবাক হয়ে গেলাম, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে আছি। আমি নিজেকে নিয়ে গবেষণা শুরু করলাম, আমি হারিয়ে গেলাম, আমি ভাবুক হয়ে গেলাম, আমি ভাবতে শুরু করলাম, সময় নিয়ে গবেষণা করতে শুরু করলাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সেই মতো আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যারা হকের পথে থেকেছে, সবর করেছে, ইল্লা মানে তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা ঈমান এনেছে এবং সেই মতো হক আমল করেছে, হকের পথে থেকেছে এবং ধৈর্যশীল বান্দাদের পরিচয় দিয়েছে, আল্লাহ বলছেন তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আমি আসরের সময়ের কসম করে বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা পড়ে আমি মিস্টার জোসেফ আমি অবাক হয়ে গিয়ে আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করলাম, দয়ার নবীকে বিশ্বাস করলাম, নবীর নামে কালেমা পড়ে আমার নামটা ইব্রাহিম রেখে দিলাম। জোরে হবে না? আরে জোরে হবে না? আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই কোরআন মাজিদ আজকে পড়ে সারা পৃথিবীর মানুষ জ্ঞান অর্জন করছে। সেই কোরআন মাজিদ আপনি ভুলে যাবেন না। কোরআন মাজিদের একটা অ্যাপ ডাউনলোড করুন মোবাইলে। কোরআন মাজিদ জীবনে একবার অন্তত, আরবি যদি নাও আপনার পড়ার ক্ষমতা থাকে, এখন উচ্চারণওয়ালা কোরআন মাজিদ মোবাইলে ডাউনলোড করুন। উচ্চারণওয়ালা কোরআন মাজিদটা উচ্চারণ বাংলায় করে করে পড়ুন। তার তলাতে অনুবাদ থাকবে, অর্থ থাকবে বাংলায়, সেটা বাংলায় পড়ুন। পড়ে অন্তত জীবনে একবার কোরআন মাজিদ খতম করুন। অন্তত মৃত্যুর আগে আপনার মনের শান্তি পাবেন যে আল্লাহ প্রদত্ত কিতাব, সেই কিতাবটা আমি একবার জীবনে শেষ করেছি। আল্লাহর কিতাব, পৃথিবীর মানুষের লেখা অনেক কিতাব পড়েছেন, আর আল্লাহ প্রদত্ত কিতাব জীবনে কোনোদিন শেষ করতে পেরেছেন? একবার কোরআন মাজিদ পড়ুন। মোবাইলের অ্যাপে আপনার অনেক কিছু আছে যেগুলো থেকে গোনা ছাড়া নেকি পাবেন না। হাস্য, কৌতুক, আনন্দ, ফুর্তি, অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি, বিভিন্ন রকম গেম, বিভিন্ন রকম গেম এখন কোম্পানি দিচ্ছে, খালি বলছে গেম লোড করো, যাতে করে তোমাদের মাথাটা খারাপ হয়ে যায়, ভালো কিছু ভাবনা, ভালো কিছু চিন্তা না করতে পারো। সমাজে অনেক কিছু অবিচার, অন্যায় হয়ে যাবে, তোমার মাথায় কিছু থাকবে না। বুঝতে পারছেন? খালি বলছে তোমরা গেম লোড করো। মুকেশ আম্বানি এশিয়ার কয়েক নাম্বারের মধ্যে একজন ধনী, বুঝতে পারছেন ভাইরা আমার? তার ছেলের বিয়ে দিল কদিন আগে অনন্ত আম্বানি, আর তারপরই অ্যাড করছে মোবাইল খুললি, আমার ছেলের বিয়ের খুশিতে এই গেমটা দেওয়া হয়েছে, এই গেমটা যদি ডাউনলোড করো অনেক ইনকাম করতে পারবে। বাপও বলছে ইনকাম করতে পারবে, মা নীতা আম্বানি সেও বলছে ইনকাম করতে পারবে, ছেলেও বলছে আমার বিয়ের খুশিতে এটা দেয়া হয়েছে, তোমরা খেললে অনেক ইনকাম করতে পারবে। সেখানে আবার সাথ দিল শাহরুখ খানের, সে বলছে আমিও খেলি।
তার খেলার সময় আছে? সেখানে আবার অ্যাড করতে শুরু করলো সচিন টেন্ডুলকার। সে বলছে আমিও খেলি, তোমরা খেলো। হাই রে হাই, তাদের খেলার সময় আছে? খালি একটাই উদ্দেশ্য, সাধারণ গরিব ঘরের ছেলেগুলোকে বোকা বানানো, এদেরকে বোকা বানিয়ে নেশাখোর, পাত্তাখোর, গেমখোর করে রাখা। এরা পড়াশোনা করবে না, শিক্ষা দীক্ষা গ্রহণ করবে না, পৃথিবীতে কি হচ্ছে চিন্তা করবে না, তাদের অস্তিত্ব কি হচ্ছে চিন্তা করবে না, তাদের নীতি আদর্শ কি হচ্ছে চিন্তা করবে না। আর তার মাঝখানে ওরা গেম খেলবে, ওরা নেশাখোর হয়ে যাবে, ওরা পাত্তাখোর হয়ে যাবে, ওরা তিরঙ্গাখোর হয়ে যাবে, ওরা রাত দিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। আর আমরা ওদের বাপ 14 পুরুষের রেখে যাওয়া, হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া ফান্ড, ওদের 14 পুরুষের রেখে যাওয়া সম্পত্তি, কোটি 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 টাকার সম্পত্তিগুলোকে আমরা আত্মসাৎ করে নেব। ভারতবর্ষের সব 3টে সংস্থার সবচেয়ে বেশি সম্পত্তি আছে, একটা হলো রেল, একটা হলো সেনাবাহিনী, আর একটা হলো ওয়াকফ স্টেট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াকফের সম্পত্তিগুলো আমাদের 14 পুরুষের দেওয়া, আপনার দাদুর দেওয়া। আপনার দাদু আল্লাহওয়ালা মানুষ ছিল, তার সম্পত্তি অনেক ছিল, 200 বিঘে। চিন্তা করলে আমার 2 বিঘে দিত কাজ হয়ে যাচ্ছে, 2 বিঘে দিত আমার কাজ হয়ে যাচ্ছে। আমার ছেলে পুলেও তেমন কেউ নাই, তা আমার জন্য 10 বিঘে রাখি। 190 বিঘে আমার কওমের, আমার সম্প্রদায়ের মানুষ, গরিব মানুষ, তারা পিছিয়ে পড়েছে, তাদের শিক্ষা দীক্ষার দরকার, তাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে। 190 বিঘে সম্পত্তি মুসলমান কওমের উন্নতির জন্য, তাদের সন্তানদের পড়াশোনার জন্য, তাদের মানুষেরা মরে গেলে কবরস্থানের জন্য, তাদের নামাজের মসজিদের জন্য, তাদের মাদ্রাসার জন্য 190 বিঘে আমি আল্লাহর নামে উৎসর্গ করে দিলাম। এর নাম হলো ওয়াকফের সম্পত্তি। সারা ভারতবর্ষে কত আছে জানেন? এই যে বললাম রেলের জায়গা আছে, রেলের সম্পত্তি 1 নাম্বার, 2 নাম্বার সেনাবাহিনীর সম্পত্তি 2 নাম্বার, 3 নাম্বার হলো আমার আপনার 14 পুরুষের সম্পত্তি। সেই সম্পত্তিগুলোকে দেখাশোনা করতো এতদিন কারা? এতদিন দেখাশোনা করতো, যাই হোক নাই হোক, আমাদের ঘরের লোকেরাই। মুসলমানদের একটা করে বোর্ড দেওয়া ছিল, কমিটি করা ছিল, সেটা হচ্ছে ওয়াকফ বোর্ড। সেই ওয়াকফ বোর্ডের বললো তোরা দেখাশোনা করবি, তোরা কিভাবে ব্যবহার করবি তোরা বুঝে নিবি। এতদিন সেভাবে চলছে। এই সুযোগে কিছু মুসলমানদের লোকজন কি করলো, তারা কিছু বিক্রি করে দিল, কিছু বেদখল হয়ে গেল, কিছু মেরে মুড়ে খেতে লাগলো, কিছু নেতা সেখানে হাত মারলো, কিছু জন বললো 99 বছরের লিজ নিয়ে নিচ্ছি, 1 টাকা করে দেব। বুঝতে পারছি, ধর্মতলা চত্বরে অনেক প্রপার্টি আছে ওয়াকফের সম্পত্তি। বুঝতে পারছেন, দিল্লিতে আছে, বোম্বাইতে আছে, সারা ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গায় আছে। এ ওকে জবরদখল করে রেখেছে, ওকে জবরদখল করে রেখেছে। এই দরকার ছিল ওই জবরদখলগুলো উদ্ধার করা, তা না করে কেন্দ্র সরকারের নজর পড়ে গেল সেদিকে। তোরা তো অনেক দিন সবাই মেরে মুড়ে খেলি, এবার আমি কিছুটা খাই। বুঝতে পারছো, কি করতে হবে? আইন করতে হবে, আইন করতে হবে। কি আইন? না এমন একটা আইন আসবে যেটা হচ্ছে সংশোধনী আইন। সংশোধনীর নাম করে তোদের জায়গা চাবি থাকবে আমার হাতে, তোমাদের এই কমিটি থাকবে, আলাদা কমিটি হবে, ওসব বোর্ড ফোর্ড কিছু থাকবে না। ওই কমিটিতে আমার সরকারি প্রতিনিধি থাকবে। বুঝতে পারছো, আমার সরকারি প্রতিনিধি থাকবে, তাতে অমুসলিম থাকবে, অমুসলিম প্রতিনিধি, সরকারি প্রতিনিধি থাকবে। আপনার জায়গা, আপনার বাপের দেওয়া, আপনার দাদুর দেওয়া সম্পত্তি, সেখানে সরকারি প্রতিনিধি থাকবে, কেন্দ্র সরকার বলছে। আর সেখানে মুসলমান নাই, অমুসলিমও থাকবে। তারা মেনটেন করবে, দেখাশোনা করবে। এখন এই যদি অবস্থা হয়, আমার ঘরের, আমার জায়গা, আমার সম্পত্তির চাবি যদি অন্যজনের হাতে দিয়ে দেয় আইন করে, সেখানে আমার আর অধিকার রইল? যেমন রইল, অধিকার রইল না।
সেই বিল পাস করেছে। এতদিন ধরে এত আন্দোলন, এত কিছু হলো, কিন্তু ক্ষমতা যার, শক্তি তার। ভাই আমার, জেপিসি সংসদীয় যৌথ কমিটি সেখানে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে গত সম্ভবত 28 তারিখে 28শে জানুয়ারি সেখানে বিলটা পাস করিয়ে নিয়েছে। এবারে সেটা আরো ভাই আমার পার্লামেন্টে যাবে, সেখানে আইন হয়ে চলে আসবে। তো আমরা জানি কেন্দ্রের যে সরকার চলছে, মোট 3টে চেয়ার, 3টে চেয়ারটার 3টে পা। একটা পা নাইডুজি আছে, একটা পা নীতিশজি আছে, আর একটা পা কেন্দ্র সরকারের যারা ক্ষমতায় আছে তাদের পা। এখন ওই দুটো পা কি করছে? ওই দুটো পা যদি গন্ডগোল একটু করে তাহলে চেয়ারটা থাকবে না। তাহলে ওই দুটো পাও ভেজাল মাল, ওরাও সমর্থন করছে, কিন্তু ওদেরকে কি মুসলমানরা ভোট দেয়নি? দিয়েছিল না দেয়নি? সেখানকার মুসলমানরাও চিৎকার করছে, চেঁচাচ্ছে। এত বেশি চেঁচাতে হবে যে বিশ্বাসঘাতকতা করলে আগামী দিন রেহাই পাবে না। এখনো সময় আছে পার্লামেন্টে যাতে আইন হয়ে না আসতে পারে, এবং এর বিরুদ্ধে যত বিরোধী শক্তি আছে তারা যেন চিৎকার করে পথে নামে, এবং প্রয়োজন হলে ভাই আমার ওই যে দুটো পা আছে নীতিশ কুমার আর নাইডুজি, এই পা দুটো যদি সরিয়ে নেয় তাহলে ক্ষমতা হবে না লড়াই করে জিতে থাকার। তাই আমরা বাংলার জমিন থেকে হুঁশিয়ারি দিতে চাই, আগামী দিন মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ সারা পশ্চিমবঙ্গের মুসলমান রাস্তায় নামবে, সারা ভারতবর্ষের মুসলমান রাস্তায় নামবে। কে ওয়াফাদার আর কে গাদ্দার, কাকে ভোট দিয়ে গাদ্দারি করা হচ্ছে আমরা দেখতে চাই। মুসলমানদের সঙ্গে গাদ্দারি করলে আমরা তাদের গঙ্গায় ছুঁড়ে ফেলে দেবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আগামী দিন পথে নামবেন তো? প্রয়োজনে পথে নামবেন তো? শুধু অপেক্ষা করুন, রেডি থাকুন নিজেদের ঈমানকে রক্ষা করার জন্য, মসজিদকে রক্ষা করার জন্য, কবরস্থানকে রক্ষা করার জন্য, ঈদগাহকে রক্ষা করার জন্য। দরকার হলে নিজেদের ভাই আমার গণতান্ত্রিক পদ্ধতিতে যদি রক্তও ঝরাতে হবে আমাদের ভবিষ্যতের জন্য। সেই সময় চলে এসেছে মুসলমান, তোমার ঈমানি পরীক্ষার সময় চলে এসেছে মুসলমান। তবে শুধু বিপদটা মুসলমানের নয়, আমি এর আগেও বলেছি, এই ওয়াকফ উৎসর্গকৃত সম্পদ প্রথম আমাদের উপরে পড়েছে। আমার অমুসলিম হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে। যারা চুরি করা মাল, যারা চোর হয়, তারা দেখে না ঘরের না বাইরে। বলে না স্যাকরার বদনাম আছে। আমি সব স্যাকরার কথা বলি না, সব সোনাওয়ালার কথা বলি না, কিন্তু বদনাম আছে। লোকে বলে সোনাওয়ালারা নিজের মায়েরও চুরি করে নেয়। কথা ঠিক না ভুল? কথা কিন্তু মিলে যায়। আজকে দেখুন দলিত আদিবাসীরা মার খাচ্ছে না খায়নি? তারা কি হিন্দু নয়? খাচ্ছে, খাবে। আর কারণ যাদের অভ্যাস হয়ে যায় অন্যায় করা, তারা কখনো কাউকে দেখে না। পুলওয়ামার দিকে তাকিয়ে দেখুন ভাই আমার, রাফায়েল কেলেঙ্কারির দিকে তাকিয়ে দেখুন। যেদিকে দেখবেন দেশের ক্ষতি, মনে রাখবেন শুধু মুসলমান বিপদে নয়, আমরা দেশ বিপদে আছি। তাই আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে। আমি কারো বিপক্ষে নয়, কোন রাজনৈতিক দলের বিপক্ষে নয়, আমি আদর্শের বিপক্ষে। যদি অন্যায় হয় তার বিপক্ষে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এর জন্য আমাদের প্রস্তুত হতে হবে। কি ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো নাকি? এই কারা কারা আছি হাত তুলে দেখান। আপনার ঈমানকে বাঁচানোর জন্য কারা কারা প্রস্তুত আছি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই যে হাজার হাজার মানুষ, আমরা যদি প্রস্তুত থাকতে পারি ইনশাআল্লাহ আগামী দিনে একটা ভালো ফল আসবে। যে সমস্ত বিরোধী দলদেরকে আমরা ভোট দিয়েছি, তারা যদি এই সময় আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে আমাদের চিনে নেওয়ার সময়।
আমরা চিনে নেব এবং আগামী দিন ভাববো মুসলমানরা কার পাশে থাকবো আমরা। মুসলিম পার্সোনাল ল বোর্ড নেতৃত্ব দিচ্ছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডকে আমরা নেতা মেনেছি, তারা যেভাবে আমাদের গাইডলাইন দেবে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আমাদের সেইভাবে মানতে হবে, কারণ এক্ষেত্রে নেতা না মানলে আমরা বিপদে পড়বো। আমরা সবাই আন্দোলন করব গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু নেতার নেতৃত্ব মেনে, এটা মাথায় রাখবেন ভাইরা আমার। যাই হোক, তরুণ যুবকেরা আল্লাহ আমাদের শ্রেষ্ঠ মানুষ করেছে, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কি দরজা দিয়েছেন ভাইরা আমার। কিভাবে আমরা শ্রেষ্ঠ হলাম, এই যে দেখুন শাবান মাসের 14 তারিখ সামনে কদিন পরই আসছে, নিসফুস শাবান। এই নিসফুস শাবানের কত মর্যাদা, লাইলাতুন নিসফ মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ মধ্য রজনী কত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রমাণ পাওয়া যায় উম্মতে মুহাম্মাদির আল্লাহ কি দরজা দিয়েছেন। হযরতে ঈসা রূহুল্লাহ এক সময় সফরে বেরিয়েছেন, ভ্রমণ করতে করতে পাহাড়ের উপরে উঠেছেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, খুবই সংক্ষেপ করে বলি, আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তো নাকি? একটু হ্যাঁ হু দেন। অনেকে মনে মনে করছেন হুজুর সত্যি তো কষ্ট হচ্ছে, কি জি এটুকু বলবো না শেষ করে দেবো? যারা বলেন, কারা কারা চান না হাত তুলে দেখান দেখি। সত্যি চাই না না মিছি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সংক্ষেপে বলি, লম্বা চওড়া নয়। হযরতের ভাই আমার দোস্ত আমার ঈসা রূহুল্লাহ ভ্রমণে বেরিয়েছেন, সফরে পাহাড়ের উপরে উঠছেন। বাবা, পাহাড়ের উপরে উঁচাইতে উঠছেন, একটু সফর করবেন, একটু যাবেন, একটু দেখবেন। হে জওয়ান যুবকেরা, পাহাড়ের উপরে যখন উঠেছেন, হযরত ঈসা রূহুল্লাহ গিয়ে দেখছেন একটা বিশাল বড় সাদা গোলাকার পাথর তিনি দেখতে পেলেন। এত সুন্দর পাথর জীবনে কখনো ঈসা নবী দেখেননি। ঈসা নবীকে আল্লাহ 5টা মুজিজা দিয়েছিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ 5টা মুজিজা দিয়েছিলেন। কোন অন্ধ ব্যক্তির চোখে যদি হাত বোলাতেন, জন্ম অন্ধ ব্যক্তি চোখটা ফিরে পেতেন। হে তরুণ যুবকেরা, কোন কুষ্ঠরোগী মানুষের শরীরে যদি হাত বোলাতেন, আল্লাহর হুকুমে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। কোন মানুষের বাড়িতে কি খাবার তৈরি হয়েছে, হযরত ঈসা রূহুল্লাহ সেটা তিনি বলে দিতে পারতেন। 3 নাম্বার। 4 নাম্বার হলো, হে জওয়ান যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ কোন মাটি দিয়ে কোন যদি পাখি বানাতেন, পাখি বানিয়ে তাতে রূহ দিতে পারতেন, রূহ দিয়ে তাকে বলতেন যাও উড়ে যাও, বলার সঙ্গে সঙ্গে মাটি দিয়ে তৈরি করা পাখি জিন্দা জীবিত হয়ে যেত। আর 5 নাম্বার হলো, কোন মৃত কবরবাসীর ধারে হাড় হাড্ডি জড়ো করে যদি বলতেন, মৃত পশু পাখি, মৃত জীবজন্তু, মৃত মানুষ, মৃত কবরের ধারে গিয়ে যদি বলতেন, আল্লাহর ইসমে আজম পাঠ করে বলতেন, এ মুর্দা জিন্দা হো যা, বলার সঙ্গে সঙ্গে মৃত জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। জোরে হবে না? আর জোরে হবে না? সেই হযরত ঈসা রূহুল্লাহ কোথায় উঠেছেন বলেন? পাহাড়ের উপরে উঠে দেখছেন একটা বিশাল বড় সুন্দর সাদা পাথর ঝকঝক করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হযরত ঈসা রূহুল্লাহ এই সাদা সুন্দর পাথরটা দেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন। আল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ, আমার প্রভু তোমাকে ধন্যবাদ জানাই,
এত সুন্দর সাদা পাথর আমি জীবনে কখনো চোখে দেখি না। আল্লাহ বললেন, হে নবী ঈসা দাঁড়াও, অপেক্ষা করো, এর থেকে আরো সৌন্দর্যজনক আশ্চর্যজনক জিনিস তোমাকে আমি দেখাবো। এমন কথা বলার পরে হযরত ঈসা রূহুল্লাহ অপেক্ষা করলেন। হঠাৎ করে দেখা গেল ওই পাথরটা দুখানা দুটুকরো হয়ে গেল। ওই পাথরের ভিতরে একজন আল্লাহর আবেদ বান্দা আল্লাহর ইবাদতে সালাতে মশগুল ছিল। জোরে হবে না? নামাজে মশগুল আছে। সবচেয়ে বড় ইবাদত নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? পাথরের ভিতরেও আল্লাহর ওলিকে দিয়ে আল্লাহ নামাজ পড়াচ্ছে। দেখেছেন নামাজ কত বড় মূল্যবান জিনিস। কিন্তু 70-80-90% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। জুম্মার নামাজও পড়ে না, পড়লে 2 রাকাত ফাটাফাট দুটো সিজদা মেরে দে হাওয়া গেল। কোথায়? ফ্রি ফায়ার খেলতে চললো, কোথায়? তাস খেলতে, জুয়া খেলতে। হায় ছি ছি, কপাল ফাটা মুসলমান। তো সম্পত্তি নেবে না তো কার নেবে রে ভাই? ধর্মই মানিস না তো বলবে তো তুই মসজিদের তোর কি দরকার? তুই 2 রাকাত পড়িস, জুম্মার দিনে যাস তো মসজিদের 2 রাকাত নামাজ পড়ি, তোর মসজিদের কি দরকার? অত বড় মসজিদ। তো এই জন্যই তো আজকে আমাদের এই কপাল ফেটে গেছে। রাগ করবেন না, দুঃখ দিচ্ছি না আমি, শুধু আপনাদের বলছি না, এই ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ শুনবে এই বক্তব্য। আমি সবার উদ্দেশ্যে বলছি, বার্তা সবার কাছে যাক। আমরা আমাদের মসজিদে থাকছি না, মসজিদ পছন্দ করছি না, নামাজ বেশি পড়ছি না। আপনারা তো এলাকার মানুষ ভালো, জালসার মজলিসে রাত্রি 1টার সময় পুরো ভর্তি হয়ে প্যাকড আপ হয়ে বাইরে বসে আছেন। অন্যান্য জায়গায় জালসার মজলিসে লোক থাকে না। মেলা মেলা দেয়, মেলা এখন মেলা দেয়, মেলা বলছে মেলা দিবি, কত টাকা নিবি বল, চাঁদা দেবো। মেলা দিবি না, কোনো চাঁদা হবে না। জলসা কমিটির লোকেরা আফসোস করছে, হুজুর মেলা যদি না দিই লোকে বলছে চাঁদা দেবো না, কি করবো হুজুর বলুন? কেন মেলা মেলা দেবে? বলছে হুজুর মেলা দিলে আমাদের ঘরের মেয়েরা একটু খেলবে, নাগলদোলনায় চাপবে, হ্যাঁ একটুখানি ওই হাতে এ দেবে, একটু আনন্দ করবে না বছরে। সর্বনাশ, তোমার মেয়ে ফুচকা খাবে, ফোন নাম্বার দেবে, জানো তুমি? ফোন নাম্বার নেবে আর ফোন নাম্বার দেবে, তারপরে দেখবে একদিন ফুরুত করে পাখি উড়ে চলে গেছে। তারপরে বললে হবে না আমার মেয়ে কেন চলে গেল, আমার ছেলে কেন চলে গেল, তোমার জন্য গেছে। এই জন্য তো ইসলামে বলা হয়েছে একজন মহিলা যদি জাহান্নামে যায় 4 জনকে সঙ্গে নেবে। বাপকে নেবে, বড় ভাইকে নেবে, ছেলেকে নেবে, স্বামীকে নেবে। বড় ছেলেকে নেবে, বড় ভাইকে নেবে, বাপকে নেবে আর স্বামী নেবে। কারণ এক একটা সময়ে এই 4 জনই তার গার্জিয়ান। অত সহজ নয়। ইসলামটা যদি ভালো করে মানতাম জীবনটা ধন্য হয়ে যেত। রাগ করবেন না, বাপ কষ্ট দিতে আসেনি, হাত জোর করে বলে। হে তরুণ যুবকেরা, এর জন্য বলি নামাজি হয়ে যান, সব সমস্যার সমাধান হলো নামাজি। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, নামাজ ছেড়ে দেবেন না। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, বেনামাজির জন্য আমার আল্লাহ হাদিস পাক থেকে প্রমাণ 14টা শাস্তি রেখেছেন। 14টা শাস্তি সংক্ষেপে বলি। দুনিয়াতে হবে 5টা শাস্তি। দুনিয়াতে হবে 5টা শাস্তি। 1 নাম্বার হলো বেনামাজি বান্দার চেহারাতে কোনো নূরের জ্যোতি থাকবে না। কালো হোক আর ফর্সা হোক, নামাজি বান্দাদের চেহারায় একটা নূর থাকে, দেখবেন, লক্ষ্য করবেন। বেনামাজি বান্দার চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা রুজিতে কোনো বরকত হবে না। খালি বলবে নাই নাই, এত ইনকাম করি দেখতে পাই না, হুজুর তাবিজ দাও, কোনো তাবিজে কাজ হবে না। বেনামাজি বান্দা রুজি বরকত হবে না, তার রুজিতে কোনো ভাই আমার বরকত হবে না। 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যদি কোনো ভালো কাজ করে, লোকে বলবে ভালো, কিন্তু আল্লাহর দরবারে সওয়াব পাবে না। 3 নাম্বার। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা
নিজের জন্য যেটা দোয়া চাইবেন সে দোয়া কবুল হবে না। বেনামাজি বান্দার জন্য 5 নাম্বার হলো ইমাম সাহেবকে যদি দিয়ে দোয়া চাওয়ায়, ছোট হুজুরের নাতি পিন্নাগরি হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি যদি দোয়া চায়, কোন আল্লাহর ওলি বান্দাও যদি দোয়া চায়, বেনামাজি বান্দার জন্য দোয়া কবুল হবে না। 5 নাম্বার, 5টা দুনিয়াতে। আর মারা যখন যাবে মৃত্যুর সময় হবে 3টে। বলবো 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 শুনবেন? বলবো না কষ্ট হয়ে যাচ্ছে? ছেড়ে দেবো? রাত হচ্ছে তো কষ্ট হচ্ছে, আপনারা দৃষ্টি ভাবে শুনছেন বলে বলছি। আসলে আপনাদের সঙ্গে মহব্বত হয়ে গেছে তো, ভালোবাসা, কয়েক বছরের ভালোবাসা একটা আপনারা দিয়েছে, আর আমিও তাই বলে ফেলছি। এমনি খুব সবাই জানে কমিটির ছেলেরা আমি খুব পরিশ্রম হয়ে যায় জানেন তো। সারা দিন সে সকালবেলা আমি 8টা, 8:30, 9টার সময় বেরোই, আর ভোরের বেলা যখন ঢুকি তখন ফজরের আজান। এই যে এখন যাব বাড়িতে ফজরের আজানের সময়, আবার ফের 8টা, 8:30টায় বেরোবো। সারা দিন রাত আমার এইভাবে চলছে। বছরে 8 মাস 9 মাস, 8 মাস 9 মাস, বুঝতে পারছেন? হুজুর আপনি এত স্পিরিট পান কোথায়? আমার স্পিরিটের কোনো ক্ষমতা নাই, যা দেওয়ার আল্লাহ, নানাদার দোয়া, 5 জনের ভালোবাসার দোয়া। আপনি বলেন কি করে হুজুর 2 ঘন্টার জায়গায় কোথায় 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে? হাতে সময় থাকলে হয়, কিন্তু 2 ঘন্টা করি জলসা করি। যদি হাতে সময় থাকে অনেক সময় হয়ে যায়, শেষ করতে পারি না, মানুষ চাই তখন হয়ে যায়। হে তরুণ যুবকেরা, সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। মৃত্যুর সময় হবে 3টে শাস্তি। 1 নাম্বার হলো মৃত্যুটা হবে বেইজ্জতের সঙ্গে, অপমানের সঙ্গে মৃত্যু হবে। হে বেনামাজি, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হবেন, মৃত্যুটা হবে বেইজ্জতের সঙ্গে মৃত্যু। 2 নাম্বার হলো ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে, প্রচন্ড ক্ষুধা থাকবে মৃত্যুর সময়। 3 নাম্বার হলো প্রচন্ড পিপাসা থাকবে মৃত্যুর সময়। বেনামাজি বান্দার এই 3টে শাস্তি মৃত্যুর সময় হবে। আর কবরে গেলে 3টে। কবরে গেলে কটা? 3টে। কি না, কবরে গেলে কবরের একদিকের মাটি অপর দিকের মাটির সঙ্গে মিশে বেনামাজিকে পিসাই করতে থাকবে, আবার গোটা করবে, আবার পিসাই করে দেবে, আবার গোটা, আবার পিসাই। এটা একটা। 2 নাম্বার হলো কবরে আগুনের কুণ্ডু বানিয়ে দেওয়া হবে, 2 নাম্বার। 3 নাম্বার হলো কবরে একটা সুজা আকরা নামক একটা ভয়ঙ্কর সাপ একটা নিযুক্ত করা হবে, যে সাপটাকে দংশন করতে থাকবে। সেই সাপের সম্পর্কে বলা হয়েছে যদি পৃথিবীর মাটিতে একবার নিঃশ্বাস ফেলতো সেখানে আর কোনোদিন ঘাস জন্ম হতো না। এইরকম একটা সাপ তার কবরে নিযুক্ত করা হবে। এই কথাটা বললে অনেকে বলে হুজুর আমরা তো কবরের ধারে যাই মাঝে মাঝে, বল খেলতে গিয়ে বলটা পড়ে যায়, তখন গিয়ে একজন দাঁড়ায় আর একজন কবরে নেমে তুলে নিয়ে চলে আসি। কই কোনো সাপও দেখি না, আর কোনো আগুন ফাগুনও পাই না, আর মাটি পিছায়ও করছে, বুঝতে পারি না। আমি বলি একটা উদাহরণ দিতে হলে। কি উদাহরণ? না সবাই জেগে আছে, আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘুমের মধ্যে আপনি দেখছেন স্বপ্ন। কি স্বপ্ন দেখছেন? আপনি দেখছেন রাস্তায় যাচ্ছি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পানিতে পড়ে গেছে, আপনি গাড়ির ভিতরে আছেন, হাবুডুবু খাচ্ছেন, পানি ঢুকছে, আপনি বাঁচার চেষ্টা করছেন, পারছেন না। এই যে প্রাণপণ যুদ্ধ লড়াই পানির ভিতরে চলছে, কেউ সহযোগিতা করার নাই, তখন আপনি চিৎকার করছেন বাঁচাও, কেউ বাঁচাতে আসেনি। এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, মারা যাচ্ছেন। মারা যাওয়ার আগে হঠাৎ করে আপনার ঘুমটা ভেঙে গেল। এই যে ভয়ঙ্কর শাস্তি, কষ্ট, যন্ত্রণা অনুভব করলেন, এটা কি সবাই বুঝতে পারলো না আপনি একা পারলেন? একা পারলেন। কবরে দেওয়ার পরে ওই কবরবাসী পারবে বুঝতে, আর কেউ বুঝতে পারবে না। এটা উদাহরণটা দিলাম। আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। কিয়ামতের দিনে তার বিচারটা হবে কঠিন ভাবে, শক্ত বিচার করা হবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো আমার আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো হে যুবক, 3 নাম্বার শাস্তি হলো ভাই আমার ফারিস্তারা তাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবে। বড় জিল্লাতের সঙ্গে, অপমানের সঙ্গে জাহান্নামে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই 3টে শাস্তি কিয়ামতের দিবসের পরে হবে। হে যুবকেরা আজ থেকে প্রতিজ্ঞা করো না ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর।
যারা হাত তোলেননি ক্যান্সার হতে পারে না, প্যারালাইজ হতে পারে না, হার্ট অ্যাটাক হতে পারে না, সবাই নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দেবেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, এখনই শেষ করছি, এটুকু বলে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা পাথরের ভিতরে নামাজ পড়ছিলেন, সালাত আদায় করছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ অবাক হয়ে গেলেন, পাথরের ভিতরে আল্লাহর মাহবুব বান্দা ইবাদত করছেন। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন। আমার আল্লাহ বললেন, হে নবী ঈসা, এর থেকে আরো আশ্চর্যজনক কথা তোমাকে শোনাবো। ওই ব্যক্তির নামাজটা শেষ করতে দাও। ওই মানুষটা যখন সালাম ফেরালেন, হযরত ঈসা রূহুল্লাহকে চিনতে পারলেন। হযরত ঈসা রূহুল্লাহ সালাম কালামের পর হযরত ঈসা রূহুল্লাহ বললেন, বাবা বাবা আল্লাহর মাহবুব বান্দা, আপনি কত বছর এই পাথরের ভিতরে ইবাদত করছেন? আমার আল্লাহ আপনাকে কিভাবে জীবিত রেখেছেন? ওই মানুষটি বলেছিল, হুজুর আমি এইভাবে 400 বছর আল্লাহর ইবাদতে আছি। আর এই 400 বছর পাথরের ভিতরে আমার আল্লাহ কুদরতি বাতাস, কুদরতি ভাবে পানি, কুদরতি ভাবে ফল ফ্রুট দিয়ে আমার আল্লাহ আমাকে জীবিত রেখেছেন। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন, আল্লাহকে থ্যাঙ্কস জানালেন। আল্লাহ বললেন, হে ঈসা রূহুল্লাহ, আমি কি তোমাকে এর থেকেও আরো আশ্চর্য কথা শোনাবো? হযরত ঈসা রূহুল্লাহ বললেন, মাবুদ, এর থেকে আর আশ্চর্য কি কথা হতে পারে? আল্লাহ বললেন, তবে শোনো, শুনে রেখে দাও, হে নবী ঈসা রূহুল্লাহ, আখিরি জামানায় যে নবী আসবেন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী আমার কাছে এত প্রিয়, নবিউল আম্বিয়া তাকে করেছি, ইমামুল আম্বিয়া তাকে করেছি। শুধু তাই নয়, সেই নবীর উম্মতকে আমি আল্লাহ কত ভালোবাসি, শুনে রেখে দাও। হে নবী ঈসা রূহুল্লাহ, সেই নবীর উম্মত, শুনে রেখে দাও, নিসফু শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখের রাত্রিতে একটা রাত যদি সেই উম্মতে মুহাম্মাদী নবীর উম্মত যদি ইবাদত করে কাটায়, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে নবী ঈসা রূহুল্লাহ, সেই উম্মতে মুহাম্মাদীর যদি উম্মতেরা নিসফু শাবান, শাবান মাসের মধ্য রজনীতে একটা রাত যদি আমি আল্লাহর ইবাদতে কাটাই, এই এক রাতের দরজা মর্তবা এই 400 বছরের এই আল্লাহর আমার মাহবুব বান্দার ইবাদতে এর থেকে আরো উত্তম হবে। জোরে হবে না? আরে জোরে হবে না? নারে তাকবীর। ভাইরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ অবাক হয়ে গেলেন। এমনি কি ঈসা রূহুল্লাহ বলেছিলেন, ইয়া আলাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, হায় হায় হায়, আমি যদি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। আমার আল্লাহ বলেন, হে নবী ঈসা, আপনাকে, আপনার এই দোয়াকে কবুল করে নিলাম। আখিরি জামানায় আপনাকে আমি পাঠাবো উম্মতে মুহাম্মাদি করে। জোরে হবে না? ঈসা নবী আসবেন না, আসবেন না? তো নবী আসা তো শেষ, তিনি কি নবী হয়ে আসবেন নাকি? না, তিনি আমার নবীর উম্মত হয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ করেছেন, আমরা নামাজ ছেড়ে দেব না। ছাড়বো? ছাড়বো? সবচেয়ে বড় ইবাদতটা করুন, জীবনটা ধন্য হয়ে যাবে। নামাজ, নামাজ। দাদা হুজুর করছি, দাদা হুজুর নামাজ ছেড়ে দিয়ে হননি বাপ, নামাজ ছেড়ে দিয়ে হননি। আর নামাজ যদি আমরা ছেড়ে দিই, দাদা হুজুর আমাদেরকে চিনবেন কিনা তার গ্যারান্টি নাই। বাবা, আমি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছি, আর তুমি নামাজ ছেড়ে দিয়ে আমার ভক্ত হয়েছো, হতে পারে কখনো? নামাজটা পড়ুন বাপ, নামাজ ছাড়বেন না। আর একটা কথা বলি, আমি অনেক সুন্নতের কথা বলি, আজ আর সুন্নতের কথা বলতে পারিনি, তবু টাচ দিয়ে দিচ্ছি।
কোনগুলো সুন্নত দুই একটা বলে দিচ্ছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, ছেটে পুচে খাবার খাওয়া সুন্নত, পায়ের পোশাক যেন পায়ের গিরার নিচে পুরুষদের না যায়, এটা সুন্নত। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, বুঝতে পারছো? মেয়েদের পর্দা করতে হবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, স্বামীর মনে দুঃখ দিলে হবে না। ভাই আমার পিতামাতার সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে। ছেলেরা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না। রাস্তা দিয়ে যাচ্ছ, পেরে কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, সরিয়ে দাও সুন্নত। ছোটদের স্নেহ করো সুন্নত, বড়দের সম্মান করো সুন্নত, হাসি মুখে কথা বলা সুন্নত, মেহমানদারি করা সুন্নত। কত সুন্নত বলবো, অনেক সুন্নত। কিন্তু কবরে গেলে এই সুন্নত গুলো যা বললাম একটাও দেখা যাবে না। দেখা যাবে? কিন্তু একটা সুন্নত দেখা যাবে, সেটা মুখের দাড়ি। কি দেখা যাবে? মুখের দাড়ি। অনেকে দাড়ি রাখতে লজ্জা পান। আমি বলবো বিরাট কোহলি তো আমার আপনার থেকে পপুলার ব্যক্তি, তার তো লজ্জা লাগে না। হরভজন সিং এর লজ্জা লাগে? লিওনেল মেসির লজ্জা লেগেছে? তাদের মুখে দাড়ি আছে। পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিত, ভাই আমার বর্তমান ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী, তার মুখে দাড়ি আছে। তারা সব মুখের সৌন্দর্যের জন্য, ফ্যাশনের জন্য অনেকেই দাড়ি রেখেছেন, অনেকে ধর্মীয় কারণে দাড়ি রেখেছেন। আমরা যে দাড়িটা রাখবো নবীর সুন্নত মনে করে রাখবো। দাড়িটা ছোট হোক, আপনার বড় দাড়ি রাখতে মুহিবুল্লাহ হুসাইনির মতো দাড়ি রাখতে গেলে ইমানের শক্তি লাগবে, অনেক সময় লাগবে। এত বড় দাড়ি রাখবো না, এখন পারবো না। ঠিক আছে, আপনার ইমানের শক্তি যখন বেড়ে যাবে তখন মুহিবুল্লাহ হুসাইনির থেকেও বড় দাড়ি হয়ে যাবে। এখন যতদিন না হয় ততদিন ছোট দাড়ি রাখুন। কিন্তু কতদিন বাঁচবেন গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আজ বেঁচে আছেন, কাল নাও থাকতে পারে। আপনি কবরে চলে যাবেন, কখন কবরে চলে যাবেন গ্যারান্টি নাই। মুনকার নাকির ফেরেশতা যখন কবরে যাওয়ার পর বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে ওই ছোট হলেও দাড়িটা রাখা হতে পারে, ওই দাড়িটা তখন হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? এই দুটো জিনিস নিয়ে বাড়ি যাবেন, ওয়াজ শোনা সার্থক, আজকের মেহনত সার্থক, আজকের ওয়াজ শোনা সার্থক যদি দুটো জিনিস নিয়ে বাড়ি যান। এক হলো নামাজ, এক হলো দাড়ি। ভাইরা আমার, কিন্তু এই রকম ওয়াজ যাতে মানুষের কাছে পৌঁছায়, এরকম কথা যাতে মানুষের কাছে পৌঁছায়, তার জন্য জান্নাতের বাগানটাকে জিন্দা রাখতে হবে। কথা ঠিক না ভুল? জান্নাতের বাগানটাকে কায়েম রাখতে হবে। তো সেই কায়েম রাখতে গেলে একটু আপনাদের সহযোগিতা ছাড়া হবে না। আপনারা গত বছরও দিয়েছিলেন ভালোবেসে, আমাকে বেশি বলতে হয়নি, কারণ কথা বলতে গিয়ে রাত হয়ে গেছে। আমি আর বেশি সময় নেব না, আপনারা একটু তাড়াতাড়ি বলে দেবেন। আপনারা জানেন আল্লাহর কোরআন বলছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিবি আমি আল্লাহ তোকে 10 দেব। আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে ধনী কাল সে ভিখারি। আমি আমার নিজের চোখে দেখেছি। এই কদিন আগে আমি বোম্বাইয়ে গিয়েছিলাম জলসায়, আমি সেখানে গিয়ে বলছিলাম, এই বোম্বাইয়ের জামিনে আমি এর আগে প্রোগ্রামে জলসায় এসেছিলাম, সেখানে এসে আমি তখন বলেছিলাম, দেখেছিলাম একজন ব্যক্তির কাছে 100 জন লোক কিছু কম বেশি কাজ করত, আমার দেশে বাড়ি, সে আজকে অন্যের দোকানের কারিগর হয়ে গেছে। আল্লাহ সবই পারেন। আবার এমন অনেক দেখেছি আমি, অন্যের দোকানে কাজ করত, এখন সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ সবই পারেন। আমার আল্লাহ চাইলে হার্ট অ্যাটাক দিতে পারেন, ক্যান্সার দিতে পারেন, প্যারালাইজড বানাতে পারেন, ভেলোর পাঠাতে পারেন, চেন্নাই পাঠাতে পারেন, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারেন। আবার মন বুঝে আল্লাহ ধন দেন, দানের বদলে সম্মান রেখে দেন, দানের বদলে সুস্থ করে দেন, দানের বদলে হেফাজত করে দেন, দানের ফজিলত অনেক। সেই ফি সাবিলিল্লাহ জান্নাতের বাগানে 8টা জান্নাতের একটা না একটা যেন নসিব করেন। দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। আল্লাহকে খুশি করার জন্য যদি আমি দুটো চারটে কথা বলে থাকি, আমার নিয়ত যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, মানুষকে হেদায়েতের জন্য যদি হয়, আমার আল্লাহ যদি কবুল করেন, তাহলে সেই কবুলিয়াতে যাতে আপনিও অধিকারী হতে পারেন, শামিল হতে পারেন, তার জন্য জান্নাতের বাগানে 8 জন ভাই একটু হাতটা তুলে বলবেন 1001 টাকা করে দেবেন। ফি সাবিলিল্লাহ 1001 টাকা বলবেন। 8টা জান্নাতের একটা না একটা যেন আল্লাহ নসিব করেন। খাস ভাবে দোয়া চাইবো, আপনাদের পীরের ঘরের আওলাদ মুসাফির হালতে আছে। মাশাআল্লাহ, আমার সম্মানীয় মুহতারাম ইমাম সাহেব মৌলানা মুফতি সামিরুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ খুব যোগ্য মানুষ, যোগ্য আলেম।
একদিকে মাওলানা আর একদিকে মুফতি, বড় কামেল মানুষ মাশাআল্লাহ। আমার বাপজি, আমার ভাইজান, তিনি 1001 টাকা জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর। দুই নম্বরে কে আছেন হাতটা তোলেন, বাবা আমার একটু হাতটা তোলেন, আল্লাহর ক্যামেরায় উঠে যাবে, আল্লাহর ক্যামেরায় উঠে যাবে। একের বদলে 10 পাবেন, একের বদলে 10 পাবেন। আল্লাহর কোরআন বলেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে 10, একের বদলে 100, 700 বেহিসাব মালে মালামাল আল্লাহ করে দেবেন। একটুখানি তোমরা ক্যামেরাগুলো তাড়াতাড়ি খুলে নাও ভাই, একটু দানের ক্ষেত্রে সুবিধা হবে। একটু আপনারা বলেন দুই নম্বরে কে আছেন 1001, তিন নম্বরে কে আছেন হাতটা তুলে দেন। কমিটির ছেলেরা একটু বলে দেবে, আল্লাহর ক্যামেরায় উঠে যাবে। দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। একটু তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি শেষ করে দেব, তাড়াতাড়ি বলেন ভাইরা আমার। 500 টাকা একজন গোপন দান, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ একজন নগদ 1000, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ 4 নম্বরে কে আছেন একটু বলেন, 1001 টাকা।